দেখো স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে, বাংলা হচ্ছে রাশি বিজ্ঞান। পুরো কাজটাই হচ্ছে রাশি নিয়ে, মানে হচ্ছে ডেটা, তথ্য নিয়ে। ডেটা, ডেটা কথার মানে হলো তথ্য। ডেটা, ডাটা বলবে না, ডাটা নয় ব্যাপারটা, ঠিক আছে, যেরকম এই এই সবজির ডাটা হয় সেরকম না, ডেটা, ঠিক আছে। আচ্ছা, এবারে এই প্রথম চ্যাপ্টারে থাকতে হচ্ছে মিন। মিন কথার মানে হলো গড়। এবার গড় নির্ণয়ের বিভিন্ন রকম পদ্ধতি আছে। কেন বিভিন্ন রকম পদ্ধতি? তার কারণ সিচুয়েশন, মানে যে তথ্য পরিবেশনা সেটা আলাদা আলাদা রকম ভাবে থাকবে, সে মতো তোমাকে গড় নির্ণয় করতে হবে। একই পদ্ধতিতে সব জিনিসের গড় তুমি করতে পারবে না। তাহলে এখানে কি কি পদ্ধতি আছে গড় নির্ণয়ের? প্রথমে থাকবে হচ্ছে সাধারণ পদ্ধতি, ঠিক আছে, সাধারণ পদ্ধতি থাকবে। আচ্ছা, তারপর তোমার থাকবে হচ্ছে যেটাকে বলে যৌগিক গড়। এই সাধারণ পদ্ধতিতে তুমি যৌগিক গড় পেয়ে যাবে, যৌগিক গড়। আচ্ছা, তারপরে থাকবে হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। পদ্ধতিগুলো জানতে হবে, প্রত্যক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতি আছে। তারপর আছে কল্পিত গড় পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি হয় কল্পিত গড় পদ্ধতি। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। ক্রমবিচ্যুতি পদ্ধতি, ঠিক আছে। এবার তোমাকে কি করতে হবে? বিভিন্ন পদ্ধতি অনুযায়ী যে তথ্যটাকে ঠিকঠাক করে সাজাতে হবে, সাজিয়ে তোমাকে গড় বার করতে হবে। যেমন ধরো প্রথম অঙ্কটা কিভাবে জিনিসটা করবে এটা শিখতে হবে। এটা লাস্ট চ্যাপ্টার, অতটাও ওরকম সোজা কঠিনের ব্যাপার নয়, বিষয়টা হচ্ছে পদ্ধতিগুলো জানতে হবে। প্রথম অঙ্কটা দেখো কি আছে, আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচের ছকে লিখেছি। তাহলে বয়স, তাহলে প্রথম জিনিসটা হচ্ছে বয়স। বয়সকে আমরা বছর এককে পরিবেশন করব, ঠিক আছে। এই বয়সটাকে লিখতে হবে xi, এই যে xi করতে হবে xi। কেন xi? কারণ বয়স সবার সমান নয়, একটা তোমাকে কি করতে হবে? ভ্যারিয়েবল ধরতে হবে। চলো রাশি, কারণ বয়স সবার সমান না, xi, ঠিক আছে। আচ্ছা, তাহলে বয়স কত এখানে দেওয়া আছে বলো? 15, ঠিক আছে। আচ্ছা, বয়স হলো, বয়স হচ্ছে 15, ঠিক আছে। আচ্ছা, আর এখানে বন্ধুর সংখ্যা, বন্ধুর সংখ্যাটাকে ধরতে হবে fi, মানে সোজা কথা হলো 15 বছর বয়সী তোমার 4 জন বন্ধু আছে। বোঝা গেল কনসেপ্টটা? আচ্ছা, তারপরে কি আছে বলো? 16 বছর বয়সী 7 জন বন্ধু আছে। এই যে 16 বছর বয়সী 7 জন বন্ধু। 17 বছর বয়সী বন্ধু কজন আছে? 10 জন। এই যে কজন, 10 জন, এই যে জনটা মানে এরকম কতজন আছে এটাকে বলে fi। এখন f মানে কি? সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে কটা, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি। এই যে ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক, শব্দ টিউনিং পাওয়ার পড়েছো তো, যতবার কাঁপে তাকে ফ্রিকোয়েন্সি বলে। ফ্রিকোয়েন্সি 256 হার্জ, মানে কি? যে টিউনিং ফর্ককে হিট করলে 1 সেকেন্ডে 256 বার কাঁপবে জিনিসটা, তাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তাই তো ক্লাস 9 শব্দ ছিল তো, পড়েছো তো, মনে আছে তো? আচ্ছা, ওটাই মনে আছে, বেশি কিছু মনে নেই সেটা আমি জানি। দেখো ফ্রিকোয়েন্সি হচ্ছে fi, ঠিক আছে। এবার বলো 18 বছর বয়সী বন্ধুর সংখ্যা হচ্ছে 10 জন, তাই তো? আচ্ছা, 19 বছর বয়সী 5 জন, 19 বছর বয়সী 5 জন, আর 20 বছর বয়সী 4 জন। এবার তাহলে তুমি গড় নির্ণয় কি করে করবে? এবার তোমাকে জিনিসটাকে সাজাতে হবে, এরকম করে লিখতে হবে। এই যে
বয়স xi বন্ধুর সংখ্যা fi, ঠিক আছে। এরপর কি করতে হবে, বয়সকে বন্ধুর সংখ্যা দিয়ে গুণ করতে হবে, xi fi করতে হবে, ঠিক আছে। তাহলে বয়স বলে এখানে লেখো, বয়স হচ্ছে 15, পাশাপাশি লিখবে, বন্ধুর সংখ্যা কত 4, বুঝলে। পরিবেশনটা অন্যরকম হয়ে গেল অঙ্কটা করার সময়। 16 তে 7, 17 তে 10, 18 তে 10, 19 এ 5, একদম পাশাপাশি লিখবে, আর 20 তে 4। আচ্ছা এবার দেখো, এবার এটা fi তো মোট কটা বন্ধু আছে, মোট বোঝাতে আমরা লিখি সামেশন x সামেশন fi, ঠিক আছে। মানে মোট কটা বন্ধু আছে, 7 আর 4 11, 10 এ 21, 10 এ 31, 5 36, 4 40, তাহলে 40 জন বন্ধু এখানে তোমার মিলে গেল, তাই তো, হ্যাঁ। আচ্ছা এবারে xi fi মানে কি, যে বয়সকে বন্ধুর সংখ্যা দিয়ে গুণ করবে, এই জিনিসটাকে যৌগিক গড় বলে, ঠিক আছে। তাহলে কত, 4 15 60, তাই তো। এখানে 16 × 7 কত হয়, 7 16 112। আচ্ছা তারপরে 17 × 10 কত হচ্ছে 170। তারপরে হচ্ছে 18 × 10 180। তারপরে হচ্ছে 19 × 5 5 19 কত 95, তাই তো। এখানে কিন্তু ভুল করবে না, 20 × 4 80, ঠিক আছে। আচ্ছা এবার আমি কি করবো, এগুলোকে যোগ করবো, তাহলে যোগ কাকে বলে, আবার লিখবো এরকম সামেশন। এবার আমি কি করব, xi fi, তাই তো, এটাকে যোগ করছি। তাহলে যোগ করলে কত হবে, 60 আর 112 172, 172 আর 170 এ 342, 342, 180 তে 522, 522 আর 95 তে 617, 617 আর 80 তে কত 697, ঠিক আছে। তাহলে এখানে কত হলো 697। এবার আমাকে যদি বলে যে যৌগিক গড় বা মিন, ঠিক আছে, কি হবে, এই যে কি করবে, এই যে সামেশন xi fi টা দেখছো, এই সামেশন xi fi কে সামেশন fi মানে কতজন বন্ধু আছে সেটা দিয়ে ভাগ করে দিতে হবে, গড় মানে ভাগ করে দেওয়া, ঠিক আছে। এখানে সব ভাগই হবে কিন্তু একটু আলাদা আলাদাতে, ঠিক আছে। আচ্ছা তাহলে 697 কে তোমার 40 দিয়ে ভাগ, তাহলে এবারে এখানে 697 লেখো, ঠিক আছে। 697 এর মধ্যে 40, তাহলে কত কত যাবে, 4 17 68, 17 চলে গেল, 17 দিয়ে করলে 680 হচ্ছে, তাই তো। 17 থাকছে, দশমিক গেল, এখানে একটা শূন্য পাবে, 4 40 160, ঠিক আছে। 10 পাবে, 100 আবার একটা শূন্য পাবে অটোমেটিক্যালি, দশমিক আছে বলে। 100 মধ্যে 40 দুবার, 80, 20 পাবে, 200 মধ্যে শূন্য চলে আসবে, 200 মধ্যে 40 5 বার, তাহলে কত হলো 17.425, তাহলে কত হলো, বয়স 17.425 বছর, এটা বছর লিখবে, ঠিক আছে। এটা ভগ্নাংশ শেষ হয়ে গেল, প্রায়টা লেখার দরকার নেই, ঠিক আছে। 4 2 5 কারণটা কেটে গেল, ঠিক আছে। প্রায় লেখার দরকার নেই, একদম এক্সাক্ট এটা হবে। প্রায় কেন লিখবো না, তার কারণ প্রায় মানে ভগ্নাংশ যদি থেকে যেত, যদি না কাটতো তাহলে প্রায়টা কেটে গেল, এটা কেটে যাওয়ার, এখন যদি নিচে 40 থাকলে কেটে যাবে যে কোনো সংখ্যা, কেন কাটে জানো, এখানে দেখাচ্ছি। ধরো তুমি 697 কে 40 দিয়ে ভাগ করো, যে কোনো নম্বরকে, সেটা 697 হোক 999 হোক, হোয়াট এভার। এবার 40 কে আমি কিভাবে লিখবো, 40 কে আমি লিখবো হচ্ছে 5 × 8, 8 কে লিখবো 2 টু দি পাওয়ার 3, লেখা যায় তো, 2 টু দি পাওয়ার 3 8 কে। আচ্ছা আমি যদি হরকে 5 × 2 মানে 5 এর টু দি পাওয়ার কিছু, এবার যদি 5 5 লেখা আছে, তাহলে 5 কে আমি এরকম লিখতে পারি, ঠিক আছে, 5 টু দি পাওয়ার 1 × 2 টু দি পাওয়ার 3, ঠিক আছে, বুঝতে পারছো। এবার এইরকম ভাবে যদি আমি লিখতে পারি হরকে 2 আর 5 এর পাওয়ার দিয়ে, তাহলে সেই মানে সেই যে ভগ্নাংশটা মানে ভাগটা সেটা শেষ হয়ে যাবে, মানে টার্মিনেটিং ডেসিমেল হয়ে যাবে, মানে ডেসিমেলটা শেষ হয়ে যাবে, যেমন এখানে ভাগ প্রক্রিয়াটা শেষ হলো। যদি শুধু 5 এর পাওয়ার থাকে তাহলেও শেষ হবে, যদি শুধু 2 এর পাওয়ার থাকে তাহলেও শেষ হবে, কিন্তু যদি 2 এর সঙ্গে 3 থাকে, মানে ধরো 24, ঠিক আছে, মানে 8 × 3,
ঠিক আছে, ধরো নিচে 24 আছে, 24 মানে কি 8 ইন্টু 3, তো 8 মানে কি 2 টু দি পাওয়ার 3, আর 3 মানে 3 টু দি পাওয়ার 1, এটাকে করা যাবে না। মানে কোনো সংখ্যাকে তুমি যদি 24 দিয়ে ভাগ করতে চাও তাহলে তুমি সেই ভাগটা শেষ হবে না, বোঝা গেল ব্যাপারটা। কিন্তু 25 দিয়ে করলে শেষ হয়ে যাবে। কেন? 25 মানে হচ্ছে 5 এর স্কয়ার, ঠিক আছে, মানে 5 টু দি পাওয়ার 2। বলেছিলাম যে শুধু 2 থাকলে হবে, শুধু 5 থাকলে হবে, বা 2 ইন্টু 5 থাকলে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে জিনিসগুলো শিখতে হবে ম্যাথসের পাশাপাশি, ঠিক আছে। এই টেকনিকটা জানো? জানতে না? এটা তুমি ক্লাস 9-এ মূলদ সংখ্যা অমূলদ সংখ্যায় পড়নি? এটা কিন্তু ক্লাস 9-এর সিলেবাস, মূলদ সংখ্যা অমূলদ সংখ্যায় আছে এটা। তাহলে ভুলে গেলে হবে? আচ্ছা, নাম্বার 2টা দেখো। দেখো, গ্রামের 50টি পরিবারের সদস্য সংখ্যা, ঠিক আছে। আমি আর অঙ্কটা লিখছি না, তাহলে আমি কি করব, প্রথমে সদস্য সংখ্যা আর পরিবারের সংখ্যা লিখব। তাহলে সদস্য সংখ্যা, এই দেখো সদস্য সংখ্যা, সদস্য সংখ্যা, এই সদস্য সংখ্যাটাকে আমি xi লিখছি, ঠিক আছে, হলো। আচ্ছা, এরপরে থাকবে হচ্ছে পরিবার সংখ্যা, পরিবার মানে কটা পরিবার আছে, পরিবার সংখ্যা, পরিবার সংখ্যাটাকে আমি কি লিখবো বলো, fi লিখবো। তাহলে সদস্য সংখ্যা কি হবে বলো, 2 6 3 8, এই যে 2 6 3 8, তারপরে বলো 4 14 5 4 14 5 15, তারপরে 6 তে আছে হচ্ছে 6 4 7 3, 6 4 7 3, ঠিক আছে। দাঁড়াও, দেখো এর কথাটার মানে কি, যে এক একটা পরিবারে দুটো করে লোক, এরকম 6টা পরিবার আছে, তাই তো? এই তো কথাটার মানে। আচ্ছা, তাহলে এবার বলো সামেশন fi, এই যে fi কত হবে, 14 6 8 14 14 28 15 43 6 47 আর 3 50। এইখানে কিন্তু ভুল করা যাবে না, এখানে যে ভুল করবে এই হিসাবে এইখানটায়, তাহলে কিন্তু তার ম্যাথমেটিক্স হবে না। যদি এরকম হতো কিছুই বুঝতে পারছে না, সেটা আলাদা জিনিস। এইখানটায় ভুল করা যাবে না, এটা একদম 4 5 এর জিনিস। এখানে ভুল করার কিছু আছে কি? দেখো, আচ্ছা তাহলে এবার এখানে কি করবো বলো, এখানে করবো আমরা xi fi করবো, তাই তো? তাহলে কত, 6 ইন্টু 2 কত হলো 12। দেখো এইরকম হিসাব তো তুমি করেছো, সে মনে আছে? তুমি যদি কোনো জায়গায় হোটেলে খেতে গেলে যে 4 প্লেট বিরিয়ানি, 4টে চিকেন বিরিয়ানি বললে হাফ বিরিয়ানি, বলো 90 টাকা প্লেট, তাহলে ওরা 4 ইন্টু 90 লিখে তো, এরকম করে হিসাব করে, তাই তো? বা বললে দুটো রায়তা 2 ইন্টু 30, এরকম করে তো নিচে, মানে জিনিসের নাম আর জিনিস কটা হচ্ছে ইউনিট, ইউনিট মানে হচ্ছে কটা, মানে কটা রায়তা খেয়েছো, কটা বিরিয়ানি খেয়েছো, বোঝা গেল ব্যাপারটা? এটাও ঠিক তাই। তাহলে এখানে কত, 3 ইন্টু 8 হচ্ছে 24, 4 ইন্টু 14 হচ্ছে কত, 56, ঠিক আছে। 5 ইন্টু 15 75, 6 ইন্টু 4 24, 7 ইন্টু 3 হচ্ছে 21। তাহলে এবার আমরা কি করবো, সামেশন এখানে কি লিখবো, xi fi লিখবো, কারণ যৌগিক গড় বার করছি। 24 গড়ে 36, 56 36 92, 92 75 167, 24 191 আর 21 212, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার বার করতে হবে গড়, ঠিক আছে, মানে মিন, মিন মিডিয়ান মোড, খুব ভালো জিনিস। দেখো xi fi বাই fi, তাহলে 212 কে 50 দিয়ে ভাগ করছি। কি এরকম করে ভাগ করবে? এরকম করে ভাগ করবে তো, কিচ্ছু করার দরকার নেই। 2 দিয়ে গুণ করে 424, 2 দিয়ে গুণ করে 100, দশমিক ভগ্নাংশ পাবো তো 4.24। এটাও প্রায় লেখার দরকার নেই, প্রতি পরিবারে এতজন করে লোক আছে, ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল? এটাকে কি বলে, সমতুল্য ভগ্নাংশ। 100 যদি আমি নিচে পাই তাহলে আমার
দশমিক ভগ্নাংশ ইউজ করতে পারবো। আর দেখো 50 দিয়ে যদি কোনো কিছুকে ভাগ করো তাহলে সেই ভাগটা শেষ হবে কি করে? 50 মানে কি? 50 মানে হলো 25 ইন্টু 2, তো এই যে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার 2, বোঝা গেল? 50 মানে 25 ইন্টু 2, বুঝতে পারছো জিনিসটা? 2 আর 5 এর পাওয়ারে প্রকাশ করতে পারছি, ঠিক আছে? এগুলো কি বলতো, এইগুলো না শিখতে হবে। অঙ্ক না শেখার জিনিস, বোঝার জিনিস, ওই মুখস্থ করার জিনিস না, বুঝতে পারলে? ঠিক আছে, 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কতে কি আছে? হ্যাঁ, নিচের প্রদত্ত যৌগিক গড়, ঠিক আছে? চল বলেছে, চলরাশি বলেছিলাম। এই যে চলটাকে আমি কি করব? xi লিখলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে? পরিসংখ্যা হচ্ছে fi, যেটা ফ্রিকোয়েন্সি। পরিসংখ্যা কতগুলো আছে? পরিসংখ্যা হচ্ছে fi। আচ্ছা, তাহলে চল কটা আছে বলো? চল কি 10 3, এই যে 10 3, তারপরে কত? 15 10, তাই তো? বলে যাও। a 25, তারপরে আছে হচ্ছে 25 7, 35 5। আচ্ছা, তাহলে এখানে বলো পরিসংখ্যান তাহলে কটা হচ্ছে? সবার আগে fi টা করে নাও। পরিসংখ্যা কত হচ্ছে? 10 3 13, 25 13, 8 30, আর 7 45, আর 5 50, তাহলে 50 হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবারে xi fi করো। তাহলে কত আছে? xi fi কত হচ্ছে? এই যে 10 ইন্টু 3, এটা হচ্ছে 30, তাহলে 15 ইন্টু 10 হচ্ছে 150, তারপরে হচ্ছে a ইন্টু 25, কত হলো? 25a, ঠিক আছে? আচ্ছা, তারপরে আছে হচ্ছে 25 ইন্টু 7, কত হলো? 7 25 175, ঠিক আছে? 35 ইন্টু 5, 5 35 175ই হয়। আচ্ছা, এবারে তাহলে কি করবে? সামেশন xi fi বার করবে, তাই তো? তাহলে এটা কত হচ্ছে? সংখ্যাগুলো আগে যোগ করে নাও। 30 আর 150 180, 180, আর এদিকে 175 আর 150 দুটো 175 যোগ করলে কত হয়? 350, 350 আর 150 500, ঠিক আছে? মানে 350 আর 150 500, 500 আর এখানে 530, তাহলে কত হচ্ছে? 530 প্লাস 25a, এটা হচ্ছে তো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যদি গড় বার করি তাহলে মিনটা কত দাঁড়াবে? মিন কত হবে? মিন হবে হচ্ছে সামেশন xi fi বাই সামেশন fi ইকুয়াল টু কত হবে? 530 প্লাস 25a বাই 50, এটা হবে তো গড়? এটা হবে তো? গড়টা দেওয়া আছে, উত্তর দেওয়া আছে, দেখো তোমার উত্তর দেওয়া আছে। গড় কত দেওয়া আছে? গড় 20.6 দেওয়া আছে, এই যে, ঠিক আছে? তাহলে কত? এটা 20.6 তোমার এটা দেওয়া আছে। এবার বার করতে হবে ইকুয়েশন দিয়ে, সমীকরণের চিহ্ন দেবে। এবার 530 প্লাস 25a এটা লিখবে। এবার এখানে 50-এর সঙ্গে কোনাকুনি গুণ, তাহলে 20.6 কে 50 দিয়ে গুণ। তাহলে প্রথমে 20.6 কে 50 দিয়ে কিরকম করে করবে? এদিকে দেখো, 20.6 গণিত 50, 50 কথার মানে হলো 20.6 গণিত 10 ইন্টু 5। কেন করলাম? 10 দিয়ে গুণ করলে এই দশমিকটা উঠে যাবে, তাই তো? এটা 206 হয়ে যাবে। 206 কে 5 দিয়ে গুণ, তাহলে কত? 200 ইন্টু 5 হচ্ছে 1000, আর এখানে 6 ইন্টু 5 30, তাহলে এখানে কত হলো? 1030, তাহলে এখানে কত হলো? 1030, ঠিক আছে? আচ্ছা, এবারে 25a এর মান কত হবে? তাহলে 1030 থেকে 530 বাদ যাবে, কত থাকবে? 500, তাহলে 25a ইকুয়াল টু হচ্ছে 500, ঠিক আছে? তাহলে a ইকুয়াল টু কত হবে? 500 কে 25 দিয়ে ভাগ করলে হবে 25 দুগুণে 50, 25 20 500, তাহলে তুমি লিখে দাও এর মান কত? এর মান হলো 20, বোঝা গেল? ঢুকলো মাথায়?
কিরকম করে হবে এটা? ঠিক আছে, চারটা দেখো, চারটা কি বলেছে, আবার নিচের প্রদত্ত যৌগিক গড়, তাহলে চল আর পরিসংখ্যান দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে চলটাকে আমি নেব হচ্ছে xi। ঠিক আছে, চল মানে চলন আছে আগে বললাম, পরিসংখ্যা মানে কটা করে আছে, পরিসংখ্যা নেব হচ্ছে fi। ঠিক আছে, তারপরে xi fi করব। বলো চল কটা কি কি আছে? 5 6। ঠিক আছে বলো, 5 6 10 পি, পিটা পরিসংখ্যান আছে তো, তারপরে 15 6, তারপরে 20 10, তারপরে 25 5, তারপরে আর কিছু না। আচ্ছা তাহলে এবার তুমি fi টা বার করে নেবে, সামেশন fi, তাই তো? কটা হচ্ছে? আচ্ছা এখানে কটা হলো, ওখানে যেমন এইখানে এ ছিল বলে এখানে এরকম আছে, তাহলে কটা হচ্ছে 6 6 12 10 22 5 27, তাহলে 27 প্লাস পি, তাই তো? হলো তো? আচ্ছা এবার এখানে fi কত হবে? 5 × 6 30, 10 × p 10p, 15 × 6 90। ঠিক আছে, 20 × 10 200, 25 × 5 কত? 125। আচ্ছা সামেশন xi fi কত হলো? 30 90 30 যোগ করলে কত? 120, 320, 445, 445 প্লাস 10p, এটা হলো তো? ঠিক আছে, আচ্ছা তাহলে তোমার গড় কত হবে তাহলে? মিন বলো, সামেশন xi fi ডিভাইডেড বাই fi, তাহলে কত হলো? 445 প্লাস 10p বাই 27 প্লাস p, কত দেওয়া আছে উত্তর? যৌগিক গড় কত দেওয়া আছে? যৌগিক গড় যদি 15 হয়, 15 উত্তর দেওয়া আছে। বুঝতে পারছো অঙ্কটা? দেখো 15। আচ্ছা তাহলে এবার তুমি এখান থেকে কি করবে, এই যে এখান থেকে এখানে লিখছি, এই দেখো 445 হলো প্লাস 10p ইকুয়াল টু কত? 27, এই যে 15 সঙ্গে এটা গুণ হবে তো, 15 × 27 প্লাস p। ঠিক আছে, তাহলে দেখো 445 প্লাস 10p ইকুয়াল টু কত? 27 কে 15 দিয়ে গুণ, 27 10 270 আর 5 27 কত? 135, যোগ করলে 405। ঠিক আছে, 405 প্লাস 15p, এই যে পিটাকেও গুণ করবে। ঠিক আছে হলো? আচ্ছা এবারে 10p মাইনাস 15p হয়ে যাবে, আবার এদিকে 405 মাইনাস 445 হয়ে যাবে, এখানে অ্যান্সার নেগেটিভ আসবে না। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে মাইনাস 5p, তাই তো? 15 সাইন বড় আছে, মানে 15 বড় নম্বর, তার সাইন মাইনাস হবে, এটা তো 445 এর সাইন হবে, কত হবে? 40। ঠিক আছে, আচ্ছা মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে p ইকুয়াল টু কত? 40 ডিভাইডেড বাই 5 মানে হচ্ছে 8। ঠিক আছে, তাহলে p এর মান ইকুয়াল টু 8। ঠিক আছে, অ্যান্সার আছে দেওয়া, p এর মান ইকুয়াল টু 8। দেখে নাও অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এবার কি করেছে? রহমত চাচা তার 50টি বাক্সে বিভিন্ন সংখ্যার আম ভরে রেখেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমের সংখ্যা, তাহলে আগে তাহলে আমের সংখ্যা লেখো, আমের সংখ্যা আম, xi লিখলাম। ঠিক আছে, আম। আচ্ছা তারপরে বাক্স লিখবো, তাই তো? fi এটা লিখে রাখো। বলো কিন্তু 50 থেকে 52 হচ্ছে 6টা, তাই তো?
50 থেকে 52 6টা, 52 থেকে 54 14টা, তারপরে 54 থেকে 56 16টা, তারপরে 56 থেকে 58 9টা, 58 থেকে 60 5টা। তাহলে তাহলে এখানে এফআই কত হচ্ছে? 14 6 20 16 36 32 5 50। আচ্ছা, এবার তুমি একটা জিনিস আমাকে বলো, এই জিনিসটা কি এগুলোর মতো দেখতে? এখানে 50 থেকে 52 মানে একটা শ্রেণী সীমানা দেওয়া আছে, দেখেছো? হ্যাঁ, এটা 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 শ্রেণী সীমানা বলে জিনিসটাকে, যে একটা দেখো একটা মান ছোট একটা মান বড়, ঠিক আছে? শ্রেণী সীমানা মানে 50 থেকে শুরু হচ্ছে 52 শেষ হচ্ছে। তখন আমরা কি করব? যদি এরকম শ্রেণী সীমানা দেওয়া থাকে, আমাদের এর মাঝখানের মান বার করতে হবে, যেটাকে বলে শ্রেণী মধ্যক, ঠিক আছে? শ্রেণী মধ্যক, ঠিক আছে? এই শ্রেণী মধ্যকটা তোমাকে বার করতে হবে, ঠিক আছে? এবার এই এক্স সাইডে এখানে না লিখে আমটা এরকম আছে, এই জায়গাটা হয়ে যাবে হচ্ছে তোমার শ্রেণী, এটা হয়ে যাবে তোমার হচ্ছে শ্রেণী, ঠিক আছে? মানে শ্রেণী সীমানা, ঠিক আছে? এবার এবার এই যে শ্রেণী মধ্যক যেটা লিখবো না, এই যে শ্রেণী মধ্যক মানে ঠিক এর মাঝের মানটা কত, এই শ্রেণী মধ্যকটা যাবে আমাদের নতুন এক্স আই, বোঝা গেল? তাহলে শ্রেণী মধ্যক কি করে বার করতে হয়? ঠিক এর মাঝের মানটা বার করবো, মানে এরকম বার করবো, এই যে 50 প্লাস 52 যোগ করবো, তাকে 2 দিয়ে ভাগ, ঠিক আছে? তাহলে 102 তাকে 2 দিয়ে ভাগ করলে কত? 51, এই এরকম করে বার করবো। 50 আর 52 মাঝে কি আছে? 51, ঠিক আছে? 52 আর 54 মাঝে তাহলে কে থাকবে? 53, বোঝা গেল? 54 56 মাঝে 55, 56 58 মাঝে 57, এটা হয়ে যাবে 59, ঠিক আছে? এরপর আমরা কি করব? যেরকম আমরা এক্স আই এফ আই করি সেরকম করব। তাহলে 6 ইন্টু 51 কত? 6 51 306, ঠিক আছে? 14 ইন্টু 53 বার করে নেবে। 53 10 হচ্ছে 530, 530 53 10 4 53 212, তাহলে 530 আর 212 যোগ করলে কত? 742, ঠিক আছে? 4 3 12 742, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে 16 গণিত 55, 55 10 হচ্ছে 550 আর 6 55 330, 550 আর 330 যোগ করলে 880, ঠিক আছে? 57 গণিত 9, 57 10 570, 57 মাইনাস করলে 513, ঠিক আছে? আর 59 গণিত 5 কত হয়? 5 7 300, 5 59, 5 বাদ দিয়ে দাও 295। গুণ করার স্টাইলটা দেখলে? এটা কিন্তু নিজেকে শিখতে হবে, আমি কিন্তু যেরকম করে আমি করছি সেরকম করেই বললাম, ঠিক আছে? আচ্ছা, এরপর কি করতে হবে? সামেশন এক্স আই এফ আই করতে হবে, ঠিক আছে? তাহলে কত হবে এটা? 306, 700 আর 300 হচ্ছে 1000, 1048, 1048, 1848, 1848 আর 80 তে 1928, 1900 আর 5 এর 2441, 28 তার 41, 2441 আর 300 করলে কত হয়? 2741, তো 5 বাদ দিয়ে দিলে 295, 2736, ঠিক আছে? তাহলে কত? 2736, দেখেন একবার 2736, ঠিক আছে? তাহলে আমের সংখ্যা কত? গড়ে কটা আম আছে? তাহলে আমের সংখ্যার গড়, তাই তো? আমের সংখ্যার গড় কত হয় বলো? এই যে সামেশন এক্স আই এফ আই আর এদিকে সামেশন এফ আই, তাহলে কত হলো? 2736 কে কি দিয়ে ভাগ? কি দিয়ে ভাগ? 40 দিয়ে, তাই তো? এফ আই হচ্ছে 40, 40 দিয়ে ভাগ। 40 কেন? 5এরটা তো 50 আছে না?
14 6 6 40 কেজি দেবে 50 50 50 14 6 20 16 36 42 আর 5 50 40 কেজি দিয়েছিল 50 ঠিক আছে একদম ভেবে নিয়ে দেখবে কিন্তু হ্যাঁ তাহলে 50 তাহলে 2736 কে 2 দিয়ে গুণ করো 54 আর 36 36 72 তাকে 100 দিয়ে ভাগ করলে কত তাই তো 54.72 এতগুলো আম আছে ঠিক আছে বুঝতে পারলে 54.72 ঠিক আছে বুঝতে পারলে কনসেপ্টটা এটা 5 এর একেরটা ছিল নাকি না 5 ছিল আর হচ্ছে 6 ঠিক আছে দেখো তাহলে হচ্ছে 6টা দেখো করে 6টা তাহলে কি 6টা দেখো প্রথমে কি আছে বয়সের একটা শ্রেণী সীমানা দেওয়া আছে দেখেছো তাহলে 10 থেকে 20 দেওয়া আছে তো তাহলে এটাকে লেখো শ্রেণী সীমানা দাও এখানে লিখলে হবে শ্রেণী সীমানা ঠিক আছে শ্রেণী সীমানা কত আছে বলো আচ্ছা শ্রেণী সীমানা আর এদিকে হচ্ছে রোগীর সংখ্যা 6 নম্বরটা তাই তো রোগীর সংখ্যা ঠিক আছে এক কাজ করো হয়ে যাবে এখান থেকে লিস্টটা অনেক পরে আছে ছেড়ে দাও ওখানে করো ছয়টা তাই তো কি ছিল শ্রেণী সীমানা আর হচ্ছে রোগীর সংখ্যা রোগীর সংখ্যা হচ্ছে F5 ঠিক আছে শ্রেণী সীমানা কত 10 থেকে 20 এটা হচ্ছে বছর করতে হবে 10 থেকে 20 বছর বয়সী কটা রোগী আছে 12টা আচ্ছা তারপরে বলো 8 30 থেকে 40 ধরো 22 কে বলা হচ্ছে 20 18 তারপরে তারপরে 60 থেকে 70 বন্ধু আছে এরপরই তো আসল অবস্থা হলো যাই হোক
শ্রেণী সীমানা রোগীর সংখ্যা, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা এরপরে কি বার করতে হবে তোমাকে, এর শ্রেণী সীমানা দিয়েছে, তাহলে তোমাকে শ্রেণী মধ্যক বার করতে হবে, তাই তো? হ্যাঁ, শ্রেণী মধ্যক মানে একদম মাঝখানটা, সেটাই হয়ে যাবে তোমার xi, ঠিক আছে। তাহলে কত, 10 আর 20 মাঝে থাকবে 15, 20 আর 30 মাঝে 25, 10 করে যোগ করে দাও 35, 40 আর 50 মাঝে 45, 55, 65, ঠিক আছে। আচ্ছা এরপর কি হবে, এখানে xi fi হবে, তাই তো? তাহলে কত, 12 × 15 কত হচ্ছে 180, ঠিক আছে। 8 × 25 বলো কত হয়, 8 25 200। আচ্ছা 22 × 35 কত, 35 × 22 কত, 35 কে 20 দিয়ে গুণ করলে 700, আর দুটো 35 এ 70 মানে 770, ঠিক আছে। আচ্ছা 20 × 45, 45 কে 2 দিয়ে গুণ করলে 90, আর তার সঙ্গে একটা শূন্য 900। আচ্ছা 18 × 55 বলো কত হবে, এবারে 55 × 18 কত হয়, 55 10 এ 550, 8 55 440, 550 আর 440 যোগ করলে কত, 55 44 99 মানে 990, ঠিক আছে। ভিজুয়ালাইজ করতে হবে নাম্বারটাকে, ব্রেনের ভেতর থেকে বার করে, ওই যেরকম অগমেন্টেড রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি ভাববে যে তোমার সামনে 550 লেখা আছে, ওর নিচে তুমি 440 করে দিলে, 55 আর 44 কত হলো 99, সঙ্গে একটা শূন্য 990, এরকম করে ভাবতে হবে, নাহলে সময় নষ্ট হবে। খুব সিম্পল ব্যাপার, এখানে আমার কিছু করার নেই, কারণে কিছু করার নেই, যত তুমি তাড়াতাড়ি করতে হবে, অ্যাজ কুইক অ্যাজ পসিবল, ঠিক আছে। 20 এটা এরকম করে শেখানো যায় না। 65 দুগুণে 130, আর একটা শূন্য 1300, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার এখানে আমাকে বার করতে হবে সবার আগে সামেশন fi কত হলো, 12 আর 20, 22 20 42 20 62, 18 80 আর 20 100 জন আছে, তাহলে গড় করে দেওয়া খুব সুবিধা, দশমিক পেয়ে যাবো, তাই তো। সামেশন xi fi তাহলে কত হলো, 200 আর 18 কত, সবার আগে এখন বলবে যেরকম আমি গুণগুলো কিচ্ছু করবো না, আমি এখানে লাস্টে এখানে দেখো এখানে লাস্টে 0 আছে তো, ঠিক আছে, এখানে একটা 0 তুমি আগে মেরে দাও, ঠিক আছে। এই 0টা ধরবে, এই 0টা কিন্তু এই 0টা, ঠিক আছে। 130 যোগ করবে তুমি, 20 18 38, ঠিক আছে। 77 আর 38 কত হয়, 77 23 100 আর 38 মানে 115, 115 90 205, 205 আর 99 304, 304 আর 130 কত 434, তাহলে এটা কত হলো 434, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা তাহলে গড় কত, কি বার করতে বলেছে তোমাকে, গড় বয়স, ঠিক আছে। হ্যাঁ তাহলে রোগীর গড় বয়স, তাহলে মিন এজ কত হবে, সামেশন xi fi ডিভাইডেড বাই সামেশন fi, তাহলে কত হলো 4340 ভাজিত 100, তাহলে কত হচ্ছে 434 কে 10 দিয়ে ভাগ হবে, একটা করে শূন্য কাটা পড়বে, তাহলে কত 43.4, ঠিক আছে, এত বছর, বোঝা গেল। আচ্ছা 7 দেখা যাবে কি লেখা আছে, 7 এর 1, 7 এর 1 আর 2 করা আছে, ঠিক আছে, 7 এর 1 প্র্যাকটিস করতে দিয়েছে। প্রত্যক্ষ পদ্ধতি, তাহলে এটার নাম হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, ঠিক আছে। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে শ্রেণীমদ্ধক হবে, ঠিক আছে, ওই পদ্ধতিতেও শ্রেণীমদ্ধক হবে, কল্পিততে হবে, ক্রমবিচ্যুতিতে হবে, কিন্তু কল্পিত আর ক্রমবিচ্যুতি বাকি যে দুটো পদ্ধতি স্লাইটলি ডিফারেন্ট ফ্রম দ্যাট, সো ইউ হ্যাভ টু নো দ্য মেথড। ইফ ইউ নো দ্য মেথড আদার দেন মেথড, দেয়ার ইজ নাথিং এলস, কিচ্ছু নেই আর এখানটা তো কোনো ব্যাপার না। এইগুলো ইকুয়েশন গুলো যেগুলো সলভ করে এগুলো কি কোনো ইকুয়েশন উইথ রেসপেক্ট টু কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে যে কোয়াড্রেটিক ইকুয়েশনের সাথে এগুলো পারবেই, বাকিটাতে কিছু নেই, শুধু পদ্ধতিটা জানতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে সবার আগে কি লিখবে, শ্রেণী সীমানা, ঠিক আছে, শ্রেণী সীমানা হলো। আচ্ছা তারপর হচ্ছে পরিসংখ্যা,
পরিসংখ্যা মানে হচ্ছে এফ আই। আর শ্রেণী সীমানা লিখলে তোমাকে তো শ্রেণী মধ্যক লিখতেই হবে, আর শ্রেণী মানে শ্রেণী মধ্যক থাকবেই। ঠিক আছে, শ্রেণী মধ্যক। আর এদিকে ওটাকে এক্স আই নেবো, আর এরপর করবো হচ্ছে আমরা এফ আই এক্স আই বা এক্স আই এফ আই একই জিনিস। তাহলে শ্রেণী সীমানা কত আছে? 0 থেকে 10। পরিসংখ্যা কত? 4। বলে যাও। 6, তারপরে 20 থেকে 30 10, 20 থেকে 30 হচ্ছে 10, 30 থেকে 40 6, 30 থেকে 40 হচ্ছে 6, তারপরে 40 থেকে 50 4, 40 থেকে 50 4। চাকরির পরীক্ষা এখান থেকে যে অঙ্ক আছে ওটাকে ইংলিশে বলা হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন। এই যে ডেটা ইন্টারপ্রিটেশন, মিন বার করা ইজ দ্য কাইন্ড অফ ডেটা ইন্টারপ্রিটেশন। পরীক্ষা আছে মানে ধরো নেট, ইউজিসি নেটের যে পেপার 1 যে জেনারেল ম্যাথমেটিক্স এর পেপারে থাকে বা এসব থাকে, এবার এবার বলো। এবার কেউ যদি না জানে তাহলে করতে পারবে না, আর জানলে ইজি। এর মধ্যে আর কিছু নয় আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। তাহলে এখানে শ্রেণীর মধ্যে কত হবে? 5 হবে। 10 প্লাস 0 ডিভাইডেড বাই 2, এটা 5 হবে, এটা 15 হবে, এটা হবে 25 হবে, 35 হবে, আর 45 হবে। আচ্ছা, তাহলে সবার আগে সামেশন এফ আই তে কত আসছে? 4 6 10 20, 26 আর 4 30, 30 হলো, তাই তো? 30 গুণে নেবে, ঠিক আছে। আচ্ছা, এবার এফ আই এক্স আই করো। 4 × 5 কত হয়? 20, ঠিক আছে। 6 × 15 কত হচ্ছে? 90, ঠিক আছে। 10 × 25 কত হয়? 250, ঠিক আছে। 6 × 35 কত হচ্ছে? 6 35 কত হলো? 210, ঠিক আছে। আর 4 × 45 হলো, 45 কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 180। 90 দিয়ে 2 দিয়ে গুণ করলে যদি 90 হয় তাহলে 4 দিয়ে গুণ করলে তো 180 হবে। এগুলো তো কমন সেন্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে আবার কি হবে? সামেশন এফ আই এক্স আই, তাহলে কত হলো? যোগ করো। 90 20 110, 250 এর 110 কত হয়? 360, 360 আর 210 কত হয়? 570, ঠিক আছে। এরকম করে করো। 9 2 11, 25 11 36, 21 57, 18 কত? 75, 57 18 75, আর তার সঙ্গে এদের শূন্যগুলো দিয়ে দাও, 750, ঠিক আছে। আচ্ছা, তাহলে মিন মানে অ্যাভারেজ কত হলো? এটা কি শ্রেণী সীমানা কোনো কিছু দেয়? একক দেয়। সামেশন এক্স আই এফ আই বাই সামেশন এফ আই, ঠিক আছে। তাহলে কত? 750 তাকে 30 দিয়ে ভাগ করা, ঠিক আছে। তাহলে কত হলো? 7 25, এই যে, ঠিক আছে। 3 25 75, শূন্যগুলো কেটে গেল, বুঝলে? এই কামাইটা খুব বাজে জিনিস। বললাম যে আস্তে আস্তে যতই খুঁজে দাও, ছট করে তো হয়ে গেছে না, চলে আসতে হতো। শোনো, ভিডিওতে এখন বলবে যে ভিডিও তো দেখতে হবে, সত্যি ভিডিও দেখতে হবে, এটা কোনো অসুবিধা নেই। তাহলে ভিডিওতে দেখা আর এখানে আমি যে লাইভ করছি দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই? পার্থক্য আছে, সেটা একটা স্টুডেন্ট হিসেবে তোমাকে বুঝতে হবে। অন্য লোক, বাইরের লোক বুঝতে পারবে না। বাইরের লোক বলবে যে এই যেটা দেখাচ্ছে সেটাই যখন ভিডিওতে বাড়ি থেকে বসে দেখতে হবে, তো তাও পার্থক্য আছে। সবকিছু কি বলতো ওর মধ্যে ইকুয়াল হয় না, একটা ইনভিজিবল পার্থক্য সবকিছুতে থাকে। লাইভ ব্যাপারটাই জিনিসটা হাইলাইটও দেখতে হয়। লাইভ আর হাইলাইট একলাই খেলা দেখতে, লাইভ আর হাইলাইট খেলা দেখতে এক লাগে। হাইলাইট মানে তুমি জানো তো এরপরে কি হবে, লাইভ হচ্ছে তুমি জানো না, ডোন্ট নো, ওটাই হচ্ছে ডিফারেন্স। তাই লাইভ ম্যাচ দেওয়ার জন্য 20,000 টাকা টিকিট কাটে, বসে তো হাইলাইট দেখতে হবে তো। যাদের খেলা হয় তারাই তো কিছুক্ষণ 4 ঘন্টা 5 ঘন্টা পর ওয়েবসাইটে দিয়ে দেবে তো। খেলাটা শেষ হলেই এডিট ফেডিট করে 2 ঘন্টার মধ্যে ওয়েবসাইটে দিয়ে দেবে। সেটা ক্রিকেট অস্ট্রেলিয়া হবে, আজকে যে টি20 ম্যাচটা যেখানে হবে ওই ইন্ডাস্ট্রিয়াল টি20 আছে 12:30 থেকে, ঠিক আছে। তো এটা কি হবে, এটা হাইলাইট দিয়ে দেবে 12:30 থেকে টি20, আর এটা 3টার মধ্যে শেষ, 3:30টার মধ্যে শেষ, 5টার সময় দিয়ে দেবে। লোকে তো 5টার সময় ভিতে দেখতে হবে, কিন্তু সেটা চার্ম। আর অভিষেক শর্মা প্রথম বলে একটা চার্ম মারলো লাইভ খেলা দেখা, যার জন্য লোকে ওইখানকার কারেন্সিতে মানে 30,000 35,000 মানে ইন্ডিয়ান কারেন্সিতে 40,000 50,000 টাকা দিয়ে টিকিট কেটে দেবে। কি গাধা, তাই না? ওরা যে মাঠে যে এক্সপিরিয়েন্সটা দেখতে হবে সেটা তো করতে পারবে না। তাই জন্য ওটা ব্যাপার আছে, অত সোজা না। সবকিছুর মধ্যে পার্থক্য আছে, কিছু পার্থক্য থাকবেই।
আচ্ছা এটা হয়ে গেল। এবারে 7-এর 2-এরটা। 7-এর 2-তে কি আছে বলো? শ্রেণী সীমানা। ঠিক আছে, লেখো। শ্রেণী সীমানা লেখা হয়ে গেল। আচ্ছা তারপরে লিখতে হচ্ছে পরিসংখ্যা। আবার স্ট্যাটিস্টিক্স এর আরেকটা বাংলা আছে পরিসংখ্যান, মানে দ্বন্দ্বের নয় এক করতে হবে, মূর্ধন্য এক করতে হবে, পরিসংখ্যান, রাশিবিজ্ঞান বা পরিসংখ্যান। ঠিক আছে, ওই যে বড় একটা সাবজেক্ট আছে ডেটা সায়েন্স, বিরাট স্ট্যাটিস্টিক্স ডিপেন্ডেন্ট সাবজেক্ট। তারপরে কোরিলেশন, রিগ্রেশন, এইটা তো জাস্ট বিগিনিং। 11-এ এর অনেক বড় বড় জিনিস আছে। তারপরে এবার 11-12 আছে। তারপরে যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়বে, মানে ধরো ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স বা একদম স্ট্যাটিস্টিক্স অনার্স। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স অনার্সের ভাগ আছে। কলেজে যেটা পড়ানো হয় সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স অনার্স। আর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট যেটা ISI, ওখানে পড়ানো হয় BStat, মানে ব্যাচেলর অফ স্ট্যাটিস্টিক্স। কমপ্লিটলি ডিফারেন্ট থিং, অনেক লেভেল অফ ডিফারেন্স হচ্ছে। ISI IIT এর মতো পরীক্ষা, তোমাকে ওখানে পাস করতে হবে। ঠিক আছে, মানে ISI দিয়ে পাস করতে হবে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। তারপরে BStat হয়, MStat হয়, B ম্যাথ হয়, M ম্যাথ হয়। B ম্যাথ কিন্তু এই কলেজের অনার্সের ম্যাথ না। B ম্যাথ ইজ এ ডিফিকাল্ট থিং। ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স খুব ডিফিকাল্ট, হায়ার লেভেলে। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্সটাই মারাত্মক জিনিস। শ্রেণী সীমানা, পরিসংখ্যা। ঠিক আছে, তাহলে পরিসংখ্যা হচ্ছে তোমার FI। ঠিক আছে, আর হচ্ছে শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যক হচ্ছে XI। এরপরে কি করতে হবে? FI XI বার করতে হবে। বলো শ্রেণী সীমানা কত থেকে কি আছে আমাকে বলো পরপর। 10 থেকে 20, তাই তো? 7-এর 2-এরটা তো? 10 থেকে 20 কটা আছে ঠিক করে বলবে? 10টা। তারপরে 20 থেকে 30 হচ্ছে 16। ডেটা লেখার আগে চেক করে নেবে। তারপরে 30 থেকে 40 হচ্ছে 20। তারপরে 40 থেকে 50 হচ্ছে 30। 50 থেকে 60 হচ্ছে 13। তারপরে 60 থেকে 70 হচ্ছে 60 থেকে 70 11। 30 থেকে 20। হ্যাঁ, আচ্ছা এখানে তাহলে কি করবে? সামেশন FI বার করো। কত হচ্ছে? 16 10 26 20 46 30 76 13 89 আর 11 100। তাহলে এটা 100 হয়ে গেল, ইজি। আচ্ছা শ্রেণী মধ্যক পেলে কত হবে? 15 হবে তো? ঠিক আছে, এটা তাহলে 150 লিখে দিচ্ছি, এই যে গুণ করে। ঠিক আছে, এটা কত হবে? 20 থেকে 30 25, 25 ইন্টু 16 কত? 400। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কত হবে? 30 থেকে 40 হচ্ছে 35, 35 দুগুণে 70, মানে 35 20 700। ঠিক আছে, 40 থেকে 50 45, 45 কে 3 দিয়ে গুণ করলে 135 হয়, তার সঙ্গে শূন্য পড়বে। আচ্ছা 50 থেকে 60-এর মধ্যে থাকে 55, 55 ইন্টু 13 কত বলো? 55 10 550, 3 55 165, 550 আর 165 যোগ করলে কত? 715। ঠিক আছে, হ্যাঁ। আর এদিকে 60 থেকে কত? 65, 65 ইন্টু 11 কত? 65 কে 10 দিয়ে গুণ করলে 650, 650 আর 65 কত? 715 হয়। 650 আর 50 700 আর 15 715। 55 কে 13 দিয়ে আর 65 কে 11 দিয়ে একই জিনিস হবে। ঠিক আছে, দেখবে কিরকম করে। এদিকে দেখো, 13 ইন্টু 5 ইন্টু 11, 55 মানে 65 মানে হচ্ছে 13 ইন্টু 5 ইন্টু 11। দেখো একই জিনিস তো, এই যে দেখো 5 13 65 ইন্টু 11। আচ্ছা 5 11 55 ইন্টু 13, একই জিনিস, বুঝলে? আচ্ছা এবারে তাহলে কি করবে? সামেশন XI FI বলো কত হচ্ছে? সামেশন XI FI কত বলো তাহলে বলো? এরকম করে করবে, 752 এর উপর 2 দিয়ে গুণ করলে কত? 1430, 1430, 1430 আর 1350, 1400 1300 2700, 2780, 3480, 3980, 4030, 4030। ঠিক আছে, আচ্ছা
তাহলে মিন কত হলো সামেশন xi fi ডিভাইডেড বাই fi, ঠিক আছে। তাহলে কত হলো বলো 4030 তাকে 100 দিয়ে ভাগ, তাহলে কত 403 ভাজিত 10, একটা করে শূন্য কাটা গেল, ঠিক আছে। তাহলে কত হলো 40.3, ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা এবার 8 পদ্ধতিটা দেখো। 8 পদ্ধতিটা কি লেখা আছে, যে কল্পিত গড় পদ্ধতি, ঠিক আছে। কল্পিত গড় আছে, কল্পিত গড়। তাহলে কল্পিত গড় কিরকম করে করবে? এখানে একটা জিনিস আসবে, তার নাম হচ্ছে ডিআই, কল্পিত গড়। এই পদ্ধতিটার নাম হচ্ছে কল্পিত গড়। হ্যাঁ, লিখে দিচ্ছি। একটা করলে 100টা করতে পারবে। তুমি প্রথমে আগে সাজিয়ে নাও। দেখো এখানে কি আছে, শ্রেণী সীমানা। হ্যাঁ, কি আছে, শ্রেণী সীমানা আছে, পরিসংখ্যা আছে। শ্রেণী সীমানা, পরিসংখ্যা। পরিসংখ্যাটাকে আমরা fi লিখব, ঠিক আছে। পরিসংখ্যা লিখবো। আচ্ছা তারপরে শ্রেণী মধ্যক লিখবো। কারণ শ্রেণী সীমানা থাকলে শ্রেণী মধ্যক অটোমেটিক্যালি আসবে, ঠিক আছে। xi ধরো শ্রেণী সীমানাটাকে লিখে নাও 0 থেকে 40, 12। এটা সবসময় বিজোড় সংখ্যা দেওয়া থাকবে। 40 থেকে 20, 80 থেকে 120, 80 থেকে 120, 25, 13, ঠিক আছে। আচ্ছা এবার শ্রেণী মধ্যক কত বলো, 20। এই যে 40 কে 2 দিয়ে ভাগ করলে 20 তো, বুঝতে পারছো? 40 থেকে 80 কি হবে, 80 আর 40 যোগ করলে কত, 120। 2 দিয়ে ভাগ করলে কত, 2 দিয়ে ভাগ করলে 12, 120, 60। হঠাৎ করে ভুল করে দেবো না। 80 আর 120 মাঝে 100 থাকে, তাই তো। 40 করে ডিফারেন্স হচ্ছে, বুঝতে পারছো? এখানে থাকবে 140। এই যে প্যাটার্নটা দেখো, 40 করে প্লাস হচ্ছে, এটা দেবে 180, ঠিক আছে। আচ্ছা ভালো করে দেখো, এখানে টোটাল 5টা জিনিস দিয়েছে, 5টা, ঠিক আছে। 5টা জিনিস দিয়েছে, এর মাঝে কে আছে 100, দেখেছো? শ্রেণী মধ্যকের মাঝে এটাকে এ ধরতে হবে, ঠিক আছে। এ ধরার পর তোমাকে লিখতে হবে হচ্ছে ডিআই, ঠিক আছে। ডিআই আসবে, ডিআই। ডিআই কিভাবে বার করবে, সেটা হচ্ছে xi থেকে a বাদ দিয়ে, ঠিক আছে, বুঝতে পারলে? ডিআই দিয়ে তোমাকে কি করতে হবে, তারপরে তোমাকে fi di বার করতে হবে। fi di, যে ডিআইটা বেরোবে, দিয়ে সামেশন করতে হবে, দিয়ে fi di, ঠিক আছে। fi এবার গড় কিরকম করে বেরোবে, এবার fi di বার করে নিলে দিয়ে গড় কিরকম করে বেরোবে। এই যে এটা ধরেছো না, এটা অলরেডি থাকবে, তারপর সামেশন fi di তাকে fi দিয়ে ভাগ, এইটা হচ্ছে তোমার ফর্মুলাটা। ওই জন্য এটা থাকবে, উত্তর 100 উপর হবে, ঠিক আছে। মাইনাস হতে পারে, 100 উপরই আছে। হ্যাঁ 100 কিছুটা উপরে হবে, হ্যাঁ 100 কিছুটা উপরে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে পরিসংখ্যান সবার আগে কত বলো, তুমি সবার আগে